তো চুপি চুপি রিয়েলমি লঞ্চ করে দিল C63 এই ফোনটি। তো এই ফোনটি বর্তমানে বাজারে বেস ভেরিয়েন্ট যেটা 6128 সেটা 17,000 টাকা পাওয়া যাচ্ছে, যেটা আপনারা রিয়েলমির শোরুম থেকে না কিনে বাড়িতে কিনলে 1000 টাকা কম পেতে পারেন। তো এই সেটটার মধ্যে কি কি আছে স্পেশালিটি আজকে জানবো। তো চলুন ভিডিও শুরু করি। তো সেটটা বেশ পাতলা, এটা 7.7 mm থিক এবং এর ওয়েট হচ্ছে 194 গ্রামের মতো। পোর্শন বাটন সবই আছে ঠিক মতো এবং বিল্ড কোয়ালিটিও বেশ শক্তপোক্ত ছিল, প্লাস্টিক বিল্ড। পিছনে আপনারা ভিগান লেদার পাবেন, এটা দুইটা কালার হয়, একটা গ্রিন একটা ব্লু। ব্লুটা আপনার একটু লেদার দিয়ে আসে, প্লাস্টিক লেদার, আর্টিফিশিয়াল লেদার বলে যেটাকে। তো লুক ওয়াইজ এরই মোটামুটি ভালো লাগছে। পোর্শন বাটনের কথা বলতে গেলে সব রকম পোর্ট বাটন ঠিক আছে। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এবং পাওয়ার বাটন পেয়ে যাবেন, সেটার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর লেফট সাইডের উপরে পাবেন সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিম একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট এবং মেন মাইক, সাথে 3.5 mm হেডফোন জ্যাকও দিছে, বেশ ভালো ব্যাপার। যদি আপনারা ডিসপ্লের দিকে আসেন, ফার্স্টে চোখে পড়বে ইউ শেপ নচ এই প্রাইসে, তো এটা একটা কমপ্লেনের জায়গা। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড বেস্ট ফাস্ট ছিল, অ্যাকুরেট ছিল। আর বক্স কন্টেন্ট হিসেবে এটার মধ্যে 45 ওয়াটের একটা চার্জার পাবেন, যেটা ভালোই ফাস্ট ছিল চার্জিং স্পিড। কেস থাকতেছে একটা ট্রান্সপারেন্ট কেস, আর ওয়ারেন্টি এবং কাগজপত্র ডকুমেন্টেশন সেগুলো থাকছে। আর ডিসপ্লে হিসেবে এখানে পেয়ে যাবেন 6.75 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যেটার মধ্যে 90 Hz রিফ্রেশ রেট আছে, ইউ শেপ নচ এটা আছে। আর রেজোলিউশন 720p রেজোলিউশনের। তবে কাছে থেকে দেখলে পিক্সেল গুলো দেখা যায়, এটা একটু চোখে লাগে। তবে কালার কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি খারাপ ছিল না, ভালো ছিল। তবে এই জিনিসটা চোখে বারবার পড়ে, এই নচটা। আর এটা আমি ইউএফএ টেস্ট করছি, 90 FPS মোটামুটি পাইছি। আর হ্যাঁ, এটা 60 থেকে 90 এর মধ্যে আপ ডাউন করে, অটোতে রাখলে অটো অপশনটাই পাবেন, আর রেগুলার যে অপশনটা সেটার মধ্যে 60 তে থাকে। এর পিক ব্রাইটনেস 560 নিটস HBM মোডে, তো আউটডোর ভিজিবিলিটি খারাপ না, কাজ চলার মতো চলে যাবে। তবে হার্শ সানলাইটে সমস্যা হবে, এটা স্বাভাবিক। আর ওয়াইড ওয়াইন L3 দেওয়া আছে, আপনারা ইউটিউবে সর্বোচ্চ 1080p যে ভিডিওগুলো সেগুলো 60 FPS এ দেখতে পারবেন। এবং ডিসপ্লে কালার কোয়ালিটি ভালো ছিল। আর সাউন্ড কোয়ালিটি বলতে গেলে এখানে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি খারাপ না, আপনারা 100% ইউজ করতে পারেন, কোয়ালিটি খারাপ ছিল না, ডিস্টরশন খুব একটা করে না। তবে এই প্রাইসে আমরা স্টুডিও আশা করি, স্টুডিও দেয় না এটা। এর চেয়ে কম প্রাইসে আমি স্টুডিও দেখছি এবং 5 হোল কাট আউটের ক্যামেরাও দেখছি, আপনারাও জানেন কোনটা কথা বলতেছি, বললাম না নাম। তো ডিসপ্লে কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল এভারেজ টাইপের। ক্যামেরা সেকশনে বিস্তারিত বলার কিছু নাই, এখানে ক্যামেরা দুইটা থাকলেও কাজের ক্যামেরা দিয়েছে একটাই, 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা, সেটা দিয়ে আপনারা মোটামুটি চলার মতো একটা ছবি তুলতে পারবেন। HDR মোটামুটি কন্ট্রোল করতে পারে, ব্যাকগ্রাউন্ড ওইরকম ভাবে মানে জ্বালিয়ে ফেলে না, ঠিক আছে, চলার মতো এভারেজ কোয়ালিটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পোর্ট্রেট মোডে এখানে আপনারা একটু ল্যাগ পাবেন। আপনি এই ছবিটা দেখেন, এই ছবিটার দিকে কোনো পার্থক্য আছে? আমি একটা রক ডিলার লেন্স বন্ধ করে মানে আর কি ঢেকে তুলছি, একই আউটপুট পাইছি, এবং একটি খুলে তুলছি, একই আউটপুট আসছে। তো পোর্ট্রেটের এজ ডিটেকশন ঠিক আছে, পোর্ট্রেট কোয়ালিটিও খারাপ না, বুঝতে পারতেছেন। একটা ক্যামেরা দিয়ে করা হয়, সফটওয়্যার বেসড। 50 মেগাপিক্সেল মোড পাবেন ডেডিকেটেড, সেখানে ডিটেইলস শার্পনেস ঠিক আছে, কালার কোয়ালিটি এবং স্মুথনিং এগুলো আছে, কমায় রাখতে পারবেন। তো এই ক্ষেত্রে স্ক্রিন টোনটাও ভালো আসে, কোয়ালিটি 50 মেগাপিক্সেল হিসেবে খারাপ না। পোর্ট্রেট, নরমাল কোয়ালিটি এবং 50 মেগাপিক্সেল এই তিনটা মোডের পিকচার কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিক আছে, আমি কমপ্লেন করবো না। কিন্তু ভিডিও সেকশনে আমার কমপ্লেন আছে। ভিডিও সেকশনে এটা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও করতে পারে, এবং সবচেয়ে সমস্যা হলো এটার মধ্যে স্টেবিলাইজেশন বলতে কিছু নাই, একটু শক্ত হাতে তোলার চেষ্টা করবেন, তাহলে ভালো ইউজেবল একটা ফুটেজ পাবেন। তাছাড়া ভিডিওর ক্ষেত্রে আপনারা টাইম ল্যাপস, স্লো-মো এগুলো তো থাকছে, এগুলো পাবেন। প্রো মোড আছে, এটা পিকচারের ক্ষেত্রে এগুলো আছে মোর অপশনে। তো হ্যাঁ, এই ছিল মোটামুটি ব্যাকের ক্যামেরা। আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল একটা সেলফি শুটার দিয়েছে, সেটার কোয়ালিটি ভালো ছিল, আমি বলবো ভালো আউটপুট দেয়। আপনার 8 মেগাপিক্সেল হলেও এর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এটা পোর্ট্রেট মোড আছে, সামনে এজ ডিটেকশন ভালো এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশনও ভালো। তবে ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট থাকলে একটু জ্বালিয়ে ফেলার প্রবণতা আছে। সামনে আপনারা সর্বোচ্চ 720p 30 fps ভিডিও করতে পারেন, সেক্ষেত্রেও স্টেবিলাইজেশন খুব একটা নাই, ভিডিও কোয়ালিটি ছিল এভারেজ আর কি, ডে লাইট ইউজেবল। নাইটে এটার কথা বললাম না, মুভিং অবজেক্টের ভিডিও করতে গেলে কাজ হয়েছে, বাদ দেন। আর ডেডিকেটেড নাইট মোড ব্যাকে এই দেওয়া আছে, ফ্রন্টে কাজ করে না, ব্যাকে মোটামুটি নাইট মোড ভালো ছিল। তো ক্যামেরা সেকশনে আমার তেমন কোনো কমপ্লেন নাই, একটা কমপ্লেন ছাড়া, সেটা হচ্ছে ব্যাকের যে ভিডিও কোয়ালিটিটা এবং ফ্রন্টের যে ভিডিও কোয়ালিটি। ফ্রন্ট এবং ব্যাকে আপনারা ভিডিও কোয়ালিটির একটু স্টেবিলাইজেশন ছাড়া হবেন, ভিডিও কোয়ালিটি একটু খারাপ পাবেন। তো এটা আমার কাছে মনে হয়েছে যে ভিডিও কোয়ালিটি আপগ্রেড করা যাইতো। আর এসএস সেকশনে এখানে পাবেন ইনিসকের টাইগার সিরিজের T612, এটা 12 nm এর একটি প্রসেসর। এখানে RAM দিচ্ছে LPDDR4 এর RAM এবং eMMC 5.1 স্টোরেজ। কারণ 2.1 যেও না, এটা রিড রাইট স্পিড অনেক কম ছিল, প্রায় 67.1 মেগাবাইট পার সেকেন্ড আমি এটা পাইছি, রিড স্পিড পাইছি, রাইট স্পিড পাইছি আমি 104 মেগাবাইট পার সেকেন্ড। তো এটা কোনোভাবে ইউএফএস এর ধারে কাছে নাই। তো এটা রান করতেছি করে আমি চেক করছি, 2,58,000 এর আশেপাশে আছে, এবং গিগবেঞ্চ 6 এ সিঙ্গেল করে 432, মাল্টি করে 1460। আর সিপু থ্রটলিং টেস্ট করছি, সেখানে 90% এর পরে থ্রটল করে, মানে থ্রটল করে না বললেই চলে, এটা থ্রটল করার মতো কিছু নাই। আর গেমিং এর ক্ষেত্রে গেমিং করতে পারবেন মিডিয়াম সেটিং এ, সব মানে লো মিডিয়ামের মধ্যে আর কি যেসব সেটিং আছে, সেই সেটিং এ ডিফল্ট সেটিং এ আপনারা গেমিং করার মতো, মানে কাজ চালানোর মতো। এটা আপনারা ধরতে পারেন যে G8 একটু মানে কাট ডাউন ভার্সন, লোয়ার ভার্সন ধরতে পারেন। তো পাবজিতে মোটামুটি স্মুথ হাই এফপিএস খেলছি, তো খেলা যায়, চলে আর কি। আপনারা ব্যালেন্স হাই এতেও খেলতে পারেন, সমস্যা নাই। পাবজি প্লেবল ছিল এই সেটিংসে, মানে লোয়ার সেটিং, হাইট সেটিং এ গেলেই সমস্যা, নর্মাল সেটিং এ খেলবেন, স্মুথ সেটিং এ খেলবেন। আর এই সব সেট গেমিং সেন্ট্রিক কোনো
ফোন না, মানে গেমিং কে টার্গেট করে বানানো না। তো সেক্ষেত্রে গেমিং নিয়ে অতটা আলোচনা করার মনে করার দরকার আছে। অ্যাজ পার 9 আমি ট্রাই করছি, ডিফল্ট সেটিং এ প্লেবল ছিল। তবে একটা সমস্যা বলবো, সেটা হচ্ছে সার্ভার কানেকশনে একটু ইস্যু আছে। এটা আপনার গেমিং আমরা যে মাল্টিপ্লেয়ার গেমগুলো খেলি, এটা প্রত্যেকটা ক্ষেত্রে সার্ভার কানেকশনে একটু সমস্যা করছিল। অপটিমাইজেশন ইস্যু হতে পারে অথবা সার্ভারের কারণে হতে পারে। তো এছাড়া আমি গেমিং কোনো সমস্যা দেখি না। ফিফা ট্রাই করছি এর মধ্যে, মানে ছোট ছোট গেমগুলো আমি ট্রাই করছি যাতে আর কি মোটামুটি খেলা যায় আর কি। তো ফিফাও প্লেবল ছিল, ভালোই রেজাল্ট দিছে, মোটামুটি খারাপ না। এই চিপ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। T612 এটাও খারাপ না খুব একটা, তবে এই প্রাইস পয়েন্টে খারাপ। এই প্রাইস পয়েন্ট চিপসেটটা একদম মানানসই না। তারপর আমি এটার মধ্যে ফ্রি ফায়ার টেস্ট করছি। তো ফ্রি ফায়ার প্লেবল ছিল, মানে খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। শ্যাডো অন করে খেলছি, খেলা যায়। তো পারফরমেন্স সেন্ট্রিক ফোন না, তারপর টেস্ট করছি, পারফরমেন্স চলে আর কি, মানে কাজ চালানোর মতো। তো প্রাইসটা বেশি হয়ে গেছে সে অনুযায়ী। কানেক্টিভিটি সেকশনে ব্লুটুথ 5 দিছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই দিছে, 4G ভোল্টি সাপোর্ট দিছে। কল কোয়ালিটি এবং ইন্টারনেট আমার কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, মনে হয়েছে স্পিডটা একটু স্লো ইন্টারনেটের ক্ষেত্রে, কারণ এটার মডেমটাই স্লো। টি সিরিজের 612 যে প্রসেসরটা, সেটার মডেমটাই আর কি টাইপের। আর এখানে কিছু স্পেশাল অপশন দেওয়া আছে ইউআইতে। আপনারা যখন ক্রাউড এরিয়াতে কল টল করবেন তখন কোনো রকম ইস্যু পাবেন না, কারণ এখানের মধ্যে এআই নয়েজ রিডিউস একটা অপশন দেওয়া আছে। সেটা মানে অন করে নিলেই, মানে অন করাই থাকে, ডেডিকেটেড ভাবে অন করাই থাকে। তো সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন, মানে আপনার অপর পাশের যে লোক সে ভালোভাবে শুনতে পারবে। এটার মধ্যে Android 14 দেওয়া আছে এবং Realme UI 5 দিছে। Realme UI 5টা অনেক মানে কাস্টমাইজেশন অপশন আছে। আপনারা আমার একটা ভিডিও দেখছেন, Realme GT Neo 6 AC, এখানে আমি দিয়ে দিলাম, আই বাটনে দেখে নিতে পারেন। সেখানে অনেক রকম অপশন দিছে, তো সেই অপশনগুলো এখানে ইমপ্লিমেন্ট করছে। তো UI এর মধ্যে কমপ্লেন একটাই, সেটা হচ্ছে হট অ্যাপস, হট গেমস এখনো আছে। সেটা আপনি ডিলিট করতে হবে, অথবা ইনস্টল করার সময় অথবা সেটটা যখন অন করবেন তখন এটা ওইখান থেকে অফ করে দিতে পারেন, অথবা এখানে অ্যাপ স্টোর আছে ডেডিকেটেড, সেখান থেকে অফ করে নেবেন। এর অপশন কিছু দেওয়া আছে। তার মধ্যে ফার্স্টে হলো AI বুস্ট। AI বুস্টের মধ্যে দুইটা অপশন পাবেন, একটা স্মুথ বুস্ট আর একটা গেম বুস্ট। তো স্মুথ বুস্টে আপনারা নর্মাল কাজের সময় আপনারা এটা স্মুথ বুস্টে ওপেন করে আপনারা অপটিমাইজ দিলে এটা ভালোভাবে অপটিমাইজ থাকে এবং পারফরমেন্স মোটামুটি ভালো দেয়। আর গেম বুস্ট যেটা, সেটা গেমিং এর সময় কাজে লাগে। সেটা গেমিং করার সময় আপনারা সেট করলে এটা হাই ফ্রিকোয়েন্সির যে মানে যত এটার পাওয়ার আছে সেটা মানে পুশ করতে পারে। তো এই মোডটা ভালো ছিল। তারপর আপনারা এখানে স্পেশাল ফিচারের মধ্যে পেয়ে যাবেন মিনি ক্যাপসুল। এখানে মিনি ক্যাপসুলের মতো একটা অপশন দেখবেন, সেখানে আপনার চার্জিং ডিটেলস দেখাবে, সেখানে কল নোটিফিকেশন দেখাবে কলিং এর সময়। তো এই ক্যাপসুল টাইপের ওই নস টাইপের যে অপশনটা সেটা দিয়ে দিচ্ছে। ডাইনামিক বাটন আছে যেটা সাইডে কাজ করে, এবং এআই নয়েজ রিডাকশন কল, এটা তো বললামই, কলিং এর সময় এটা কাজে আসে। এই অ্যাডজাস্টার দিছে, যেটা আপনারা এইভাবে সোয়াইপ, এইভাবে ডাউন, এভাবে করলে আপনারা রিল অথবা ইউটিউবের ক্ষেত্রে শর্টস গুলো আপনারা আপ ডাউন প্রিভিয়াস নেক্সট করতে পারবেন। এই অপশন গুলো ভালো আছে, ঠিক আছে, কিন্তু কাজ ঠিক মতো করে না, এটা আগে বলে দিলাম। অ্যাপ লক, হাইড অ্যাপ এগুলো তো থাকছেই। আর চার্জিং ব্যাটারি সেকশনে বলতে গেলে এটার মধ্যে চার্জ ভালো থাকে, 5000 mAh ব্যাটারি দিছে। আপনারা 2 দিনের মতো ব্যাকআপ পাবেন যদি নরমাল ইউজ করেন, আর যদি খুব হেভি ইউজ করেন তাও 1.5 দিন পাবেন, কোনো রকম ইস্যু নাই। এসওটি প্রায় 7 ঘন্টা, 8 ঘন্টা, 6.5 ঘন্টা এর মধ্যে পাইছি। এটার মধ্যে 45 ওয়াটের চার্জার দিছে, যেটা ফুল চার্জ দিতে আমার কাছে 45 থেকে 50 মিনিট মতো টাইম লাগছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ 5000 mAh এর ব্যাটারি তারা এত তাড়াতাড়ি চার্জ করতেছে। তো চার্জার ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। তো এটার মধ্যে প্লাস পয়েন্ট আমি কয়েকটা জিনিস বলবো, যেমন এটার ডিজাইনটা ভালো লাগছে, প্লাস্টিক বিল্ড হলেও শক্তপোক্ত আছে, এটা হলো একটা প্লাস পয়েন্ট। আর ডিসপ্লে কোয়ালিটি, মানে কালার যে কোয়ালিটি, সেটা ভালো ছিল, সেটা আমার ভালো লাগছে। এই দুইটা জিনিস ভালো লাগছে। আইপি রেটিং দিছে IP54, যেটা না দিলেও চলতো। স্প্ল্যাশ প্রুফ না দিয়ে যদি এই নসটা বন্ধ করা যেত, পাঞ্চল দেওয়া যেত, তাহলে একটা ভালো জিনিস ছিল। আর এসএসডিটা যদি চেঞ্জ করতো তাহলে আরো ভালো হতো। আর বলার মতো কিছু নাই। আর প্রাইজিং সবচেয়ে ডেডলি প্রাইজিং করছে। এই প্রাইজিং এ এই সেট কোনো হয়ে যায় না। রিয়েলমি দেখেই যে আপনাকে এত বেশি সেট নিতে হবে তার কোনো মানে নাই। তো এই ছিল মোটামুটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।